মহাগ্রন্থ কোরআনের সূরা মুহাম্মদের ১ নং আয়াতে বলা হয়েছে, যাহারা কুফরি করে এবং আল্লাহর পথ হইতে ফিরাইয়া রাখে, তাহাদের কর্মসমূহ অধিক বিভ্রান্ত করে তাদেরকে। এবং ২ নং আয়াতে বলা হয়েছে, এবং যাহারা ঈমানের কাজ করে এবং সৎকর্ম করে এবং উহা দ্বারা ঈমানের কাজ করে, যাহা মুহাম্মদের উপর নাজিল হইয়াছে, এবং তিনি তাহাদের রব হইতে আগত প্রতিষ্ঠিত সত্য। তিনি তাদের হইতে তাহাদের মন্দ ঢাকিয়া দেন এবং সংশোধন করেন তাহাদিগের অবস্থা। এবার আমরা সুফি সাধক সদরুদ্দীন আহমদ চিশতি রহমাতুল্লাহ রচিত কোরআন দর্শন নামক তাফসির গ্রন্থ হইতে এই সূরা মুহাম্মদের ১ এবং ২ নং আয়াতের ব্যাখ্যা পাঠ করছি। এই আয়াত দুটিতে কাফের এবং আমানুদের জীবনধারার পার্থক্য তুলে ধরা হইয়াছে। সিরাতুল মুস্তাকিম আল্লাহর পথ, আর ইহা হচ্ছে মোহমুক্তির পথ। কাফেরগণ সালাতের কঠিন এই পথে নিজেরা যেমন চলে না, অন্যকেও চলিতে বাধার সৃষ্টি করে। ইহাদের সকল কর্মই বিশ্ববাসীর জন্য বিভ্রান্তিমূলক। তাহাদের মোহগ্রস্ত মন কর্মসমূহকে সালাত প্রক্রিয়া দ্বারা মোহমুক্ত করিতে রাজি হয় না। সকল মহাপুরুষের শিক্ষার মূল মন্ত্রই হইল মনের মধ্যে লা অবস্থা সৃষ্টি করা তথা বিষয়মোহ শূন্য অবস্থা সৃষ্টি করা। কিন্তু মানুষ তাহার দৈহিক বা জৈবিক চাহিদাকে প্রাধান্য দিয়া বিষয়মোহে আপ্লুত হইয়া থাকিতেই ভালোবাসে। এইভাবেই তাহারা বিশ্বময় ব্যাপকভাবে বিভ্রান্তি সৃষ্টি করিয়াই চলিয়াছে অবিরামভাবে। অপর পক্ষে সৎকর্মশীল আমানুগণ, যাহারা উপস্থিত মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু আসসালামের উপর যাহা নাজিল হইয়াছে, সেই ধারায় ঈমানের কাজ করে, তাহাদের চরিত্র হইতে সকল মন্দ মুহাম্মদ আলাইহি সাল্লাতু আসসালাম ঢাকিয়া দেন। এই রূপে তাহাদেরকে সংশোধন করিয়া শুদ্ধ মানুষে পরিণত করেন। মহানবী পাক আলাইহি সাল্লাতু আসসালাম রব হইতে আগত প্রতিষ্ঠিত চিরন্তন সত্য। সুতরাং তাহার দেওয়া সাধন পদ্ধতি সম্বন্ধে এইখানে বলা হইতেছে যে, তাহার ব্যবস্থাসমূহ জালালি নহে বরং জামালি, অর্থাৎ উগ্র নহে বরং শান্ত স্নিগ্ধ ভাব সম্পন্ন। আল্লাহ পাক মানুষের কোনো কর্মকে বিভ্রান্ত করেন না, বরং মানুষ নিজেই আল্লাহর আদেশ অমান্য করিয়া আপন কর্মের ওপর বিভ্রান্তি আনয়ন করে। ইহাকেই বলা হইয়াছে কোরআনে আল্লাহর দেওয়া বিভ্রান্তি। কর্মের উপর সালাত প্রয়োগ ব্যতীত মানুষের সকল প্রকার কর্মই বিভ্রান্তিমূলক। মহানবী সর্বকর্মের উপর সালাত প্রক্রিয়া প্রতিষ্ঠা করিবার যেই পদ্ধতি দান করিয়াছেন, তাহা আত্মদর্শনের জন্য সহজতর এবং সুন্দর। এইরূপ সার্বজনীন সালাতের নির্দেশনায় আল কোরআন ভরপুর হইয়া আছে। মহাগ্রন্থ কোরআনের সূরা মুহাম্মদের এই ১ এবং ২ নং আয়াতে স্পষ্টভাবেই কাফের এবং আমানুদের জীবনধারার প্রভেদ তুলে ধরা হইয়াছে, যেন মানুষ চিরন্তনভাবে এখান থেকে অনুভব করতে পারে তথা শিক্ষা গ্রহণ করতে পারে যে কাফেরগণের জীবনধারা কেমন আর ঈমানদারগণের জীবনধারা কেমন। অর্থাৎ
যাহারা নিজেদের মাঝে সুপ্ত সত্যকে ঢাকিয়া রাখে তাদের জীবনধারা, অপরদিকে যাহারা মুমিন হবার পথে ঈমানদার হিসেবে জীবন যাপন করিতেছেন তাহাদের জীবনধারা কেমন, এই ব্যাপারটাও জগৎবাসী এখান হতে স্পষ্টভাবে জানতে পারছে। প্রকৃত অর্থে সালাতের যে কঠিন পথ, এই পথে কাফেরগণ আসতে চায় না, বরং তারা এই পথকে বিভ্রান্তিমূলক হিসেবেই গ্রহণ করে। এই কারণে তারা তাহাদের সকল কর্মকেই বিভ্রান্তিমূলক তথা বিভ্রান্তিতে পতিত করে। অপরদিকে যাহারা আমানু, তাহারা সালাতের সঠিক দর্শন তথা দায়েমি সালাতের মাধ্যমে নিজেদের জীবনধারাকে নিয়ে যায় সেই সুন্দরতম পর্যায়ে। আসলে এই আয়াত দুটিতে আরও একটি বিষয় সুস্পষ্টভাবেই তুলে ধরা হয়েছে, সেটা হচ্ছে মহানবী আলাইহি সালাতু আসসালাম অর্থাৎ নবী পাক রব হইতে আগত প্রতিষ্ঠিত চিরন্তন এবং চিরবর্তমান সত্য। তিনি মানুষকে ঈমানদার এবং প্রকারান্তে মুমিন বানিয়ে থাকেন তথা পরিপূর্ণ শুদ্ধ মানুষে রূপান্তর করেন। এক্ষেত্রে কাফেরগণ রব হইতে আগত প্রতিষ্ঠিত সত্য মহানবীকে কখনোই সঠিকভাবে গ্রহণ করে নাই এবং করবেও না। অপরদিকে যাহারা ঈমানদার তাহারা মুমিন হওয়ার পথে মহানবী হইতে আগত সকল প্রকার সত্যকে গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও করবে। প্রকৃত অর্থে আয়াত দুটির মূল সারমর্মই হচ্ছে মানুষের সকল কর্মের ওপর সালাত প্রয়োগ করতে হবে। সালাত প্রয়োগ করা ব্যতীত মানুষের কোনো কর্মই বিভ্রান্তিকে এড়িয়ে যেতে পারে না। আসলে সালাতের মূল উপাদানই হচ্ছে কর্ম। সেই কর্ম যখন বিভ্রান্তিমূলক হয় তখনই সেই মানুষ বিষয়মোহের মায়াজালে আবদ্ধ হয়ে যায়। সুতরাং মহানবীর দেয়া তথা মহানবীর প্রণীত সালাত প্রক্রিয়া গ্রহণ করার মাধ্যমে মুমিনগণ তাহাদের জীবনকে নিয়ে যান সেই চরম মুক্তির ধামে, আর কাফেরগণ মহানবীর দেওয়া সঠিক জীবন দর্শনকে তথা সম্যক গুরুর দায়েমি সালাতের পথ হতে দূরে থেকে তাদের জীবনকে পতিত করে সেই অন্ধকারের দিকে তথা বিষয়মোহের মরীচিকার দিকে। সুতরাং সূরা মুহাম্মদের 1 এবং 2 নং আয়াতের সুস্পষ্ট চরম সারমর্মই হচ্ছে যারা সম্যক গুরুর সালাত সাধনার মাধ্যমে মহানবীর দেয়া ব্যবস্থাপত্র গ্রহণ করে তাহাদের কর্ম হয় সালাতময় এবং তাহারাই মুক্তি পান। অপরদিকে যাহারা মহানবীর দেওয়া সালাত সাধনার পদ্ধতি গ্রহণ না করে তাহাদের জীবনধারা চালিত করে তারাই প্রকৃত অর্থে তাহাদের জীবনকে নিয়ে যায় সেই ধ্বংসের দিকে তথা বিষয়মোহের মরীচিকার দিকে।